বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই কিন্তু আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কি মহাবিশ্ব সড়ক। এটা এমন একটা জায়গা যেখানে আমি দাঁড়িয়ে আছি সুপ্রিয় দর্শক। এটা যমুনা সেতুর কাছাকাছি বলা চলে এবং 20 কিলোমিটার পর্যন্ত যদি আমি যেতে পারি তাহলে কিন্তু সুপ্রিয় দর্শক এখানে হচ্ছে কি একটা আমি কিন্তু সেই যমুনা সেতুর মুখ দেখতে পারবো। আর এই যমুনা সেতুর মুখ দেখতে পারলেই কিন্তু উত্তরবঙ্গের একটা প্রাণবন্ধ ছোঁয়া চলে আসে আমাদের। আর সেখান থেকেই কিন্তু আমার একটা চাওয়া পাওয়া বাড়ি যাওয়ার বা এই এতগুলো মানুষ, এই যে এতগুলো মানুষ আছে কিন্তু পুরো 20 কিলোমিটার পর্যন্ত জ্যাম, একবারে আনলিমিটেড জ্যাম। কখন এই জ্যাম খুলবে কিন্তু এটা বলা মুশকিল সুপ্রিয় দর্শক। ইতিমধ্যেই কিন্তু আমি একজনকে কোশ্চেন করতে চাচ্ছি যে কাকে ধরবো কাকে সুপ্রিয় দর্শক, আমি কিন্তু একজনের দেখা পেয়েছি ইতিমধ্যেই, আমার ছোট ভাই হবে। আমি তাকে জিজ্ঞেস করবো যে এখানে কতক্ষণ পর্যন্ত জ্যাম আছে আর এই জ্যাম কি খোলার সম্ভাবনা আছে। ছোট ভাই, তুমি এই জায়গায় কতক্ষণ ধরে আছো? ভাই আমি বিগত একদিন থেকে আছি। একদিন থেকে তো বললে হবে না, শিওর বলো যে কয় ঘন্টা থেকে আসো, বা 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে বা 3 ঘন্টা এরকম কি এরকম করে দাঁড়িয়ে আছো তুমি এই জায়গায়? সখীপুর আছিলাম 7 ঘন্টা, আবার আপনার চান্দরা ছিলাম 2 ঘন্টা, এনে আছে 1 ঘন্টা। তো এখন কি বাড়ি যাওয়ার কি অনুভূতি হচ্ছে? বাড়ি কি যাইতে পারবে? সন্ধ্যার আগে তুমি বাড়ি যাইতে পারবা এরকম একটা অনুভূতি হচ্ছে তোমার? আমার অনুভূতি তো রাস্তার মধ্যে ঈদ করা। না, রাস্তার মধ্যে ঈদ করতে হবে এরকম একটা অনুভূতি, এরকম একটা অনুভূতি হচ্ছে। তাও এখন তো 20 কিলোমিটার পর্যন্ত জ্যাম আছে এখন পর্যন্ত, এই বিষয়ে তুমি কি বলবা? এই বিষয়ে সরকারকে ধন্যবাদ জানানো দরকার জামের জন্য, কারণ হ্যাঁ যে উন্নতি করছে এই উন্নতির জন্য তো জামটা বাড়ছে। অবশ্যই উন্নতি, সরকার অবশ্যই উন্নতি করেছে, যার কারণে অবশ্যই কোনো হয়তো বিপদ আপদ হয়েছে এই জন্য জ্যাম হয়েছে। যার কারণে এখন কি বাড়ি ফেরার আনন্দটা তো এখনো আছে নাকি? জি আছে। তো সুপ্রিয় দর্শক, তেমনটাই জানিয়েছিলেন ছোট ভাই যে বাড়ি ফেরার আনন্দটা এখনো কিন্তু আছে। আর সেই বাড়ি ফেরা হবে কখন সেটা কিন্তু আনলিমিটেড, আর জ্যাম কিন্তু আনলিমিটেড। 20 কিলোমিটার পর্যন্ত জ্যাম, 2 ঘন্টা ধরে এই জ্যামে ভুগতেছে সুপ্রিয় দর্শক। ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে আপডেট নিউজ জানিয়ে দিলাম, পরবর্তীতে আমি আবারও আপডেট নিউজ আপনাদেরকে জানিয়ে দেবো।